সবাই ফাইবার লিখে সার্চ করে না, আর কেউ কথা বলিয়েন না। fiverr.com। এবার দেখেন শুরুতে আমরা কি করব, সাইন ইন না জয়েন? যে জায়গায় সেভ করে রাখছেন সেই জায়গায় তো আছে। নাম লেখেন নাই? এই যে জয়েন করি আমরা, এবার দেখেন আমরা কি করব। হ্যাঁ, জয়েনে ক্লিক করার পরে দেখেন এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন। যদি আমাদের অ্যাকাউন্ট খোলা থাকতো তাহলে আমরা লগ ইন করার জন্য কি করতাম, সাইন ইন করতাম। আর আমরা এখন করব কি, কন্টিনিউ উইথ জিমেল। জিমেল না তো ইমেল। হ্যাঁ, আর এটা ফেসবুক দিয়ে খোলা যায়, অ্যাপেল জাগের আছে অ্যাপেল দিয়ে খোলা যায়, আর গুগলও দিয়েও খোলা যায়। তাহলে আমরা কি করব, এই যে কন্টিনিউ উইথ ইমেল করব। এই যে কন্টিনিউ উইথ ইমেল। এবার আমরা একটা ইমেল দেব আর একটা ইউনিক পাসওয়ার্ড দিব, ঠিক আছে? দেখেন আগে দেখেন। এবার একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে কি কি একটু খেয়াল করেন। অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার, মানে 8টা ক্যারেক্টার থাকতে হবে। আর অ্যাট লাস্ট অন আপার কেস লেটার। আপার কেস লেটার বুঝেন, বড় হাতের অক্ষর। অ্যাট লাস্ট লোয়ার কেস লেটার, মানে ছোট হাতের একটা অক্ষর। আর অ্যাট লাস্ট একটা নাম্বার, তার মানে কি ছোট হাত বড় হাত নাম্বার সব মিক্স করে আর একটা দিতে হবে স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ, যাতে কেউ অ্যাকাউন্টটা লগ ইন করতে না পারে। পাসওয়ার্ড কি দিব? আপনার কি পাসওয়ার্ড দিব? আপনার আগের পাসওয়ার্ড এটার সাথে কিছু অ্যাড করে দিই, এটার সাথে কিছু অ্যাড করে দিই। ক্যারেক্টার সর্বনিম্ন বড় হাত ছোট হাত সব মিলে তুমি আগে এক জায়গায় লিখবা, গুগল শিটে লিখবা, ওখানে লিখবা, তারপর কপি করে নিয়ে দেবা। একটা ডলার সিম অ্যাড করে দিই। এই যে দেখেন এখন কি বলছে, আমি যে ওয়ার্ডগুলো দিছি এর মধ্যে কি অ্যাট লাস্ট লোয়ার কেস লেটার নাই, একটা ছোট হাতের অক্ষর লাগবে। দুইটা ছোট হাতের দিলাম। কন্টিনিউ করে সেভ করে দেবো, তাই না না, কন্টিনিউ উইথ ইমেল। ইমেল থেকে যাবেন হচ্ছে আপনার ইসে, ওই যে একটা ইমেল দেবেন আর একটা পাসওয়ার্ড দিবেন, নিজের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এইখানে দেখেন, এরপরে কন্টিনিউ করার পরে চুজ এ ইউজার নেম, একটা ইউজার নেম দিতে হবে। এমন একটা ইউজার নেম দেবেন শর্ট ইউজার নেম, যাতে অল্পতে কেউ সার্চ করলে পায়। অন্য পাসওয়ার্ড, মানে আপনার যা মনে থাকে সেরকম পাসওয়ার্ড দিবেন। এটা হচ্ছে ফাইবারের পাসওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, লিখে রাখবেন তো, অবশ্যই লিখে রাখবেন না কেন। হ্যাঁ, কিসের জন্য ইউজার নেম করবেন কি, আমি একটু বিষয়টা বলি। ইউজার নেম হচ্ছে এই যে ইউজার নেম দেখেন, এই যে বলে দিছে, যেমন এই উপর একটা নাম লিখছে আর নিচে আছে কি, নিচে একটা নাম, এই টাইপের নাম দিতে পারেন। আর আপনার নাম দেব কি, এস এ বানাম করেন, এস এইচ এ টি এইচ আই,
ইউনিক, ইউ এন আই ইউ কিউ, হ্যাঁ কিউ ইউ ই, হ্যাঁ ইউ ই, ঠিক আছে। হ্যাঁ কি সব ছোট করে দিয়েছে অবশ্যই দেখছেন নিয়ে এনেছে, এই নামের কোনো লোকই নাই, বানানটা ঠিক আছে। মানেই তো আলাদা স্যার হ্যাঁ একটু খেয়াল করেন তো। মানে ইউজার নেম বুঝেন না, ইউজার নেম fiverr.com/ইউজার নেম, সেটা বুঝছেন? হ্যাঁ ইউজার নেম সবসময় ছোট হাতের হয়, বড় হাতের হয় না। হ্যাঁ যদি না নেয় এই জায়গায়, হ্যাঁ না নিলে ডিজিট দিবেন। দেখুন এই যে এই জায়গায় টিক মার্ক আছে না, সবুজ টিক মার্ক, তাহলে তাহলে বুঝতে পারবেন যে নিয়ে নিছে। এখন আমরা কি করবো, এই যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, হ্যাঁ ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এবার সুন্দর করে একটা মেইলে মেসেজ গেছে, এই যে ফাইবার অ্যাক্টিভেট ইওর নিউ অ্যাকাউন্ট, এই যে একটা কোড আসছে না, এই সম্পূর্ণ কোডটা কপি করবেন, কপি করে এই জায়গা পেস্ট করে দিবেন, বাস আপনার কিন্তু অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট সাইন আপ কমপ্লিট। হ্যাঁ এবার পরবর্তী ধাপে কি করবেন সেটা একটু দেখেন। মানে কি বলছে কি দেখেন, সাথী ইউনিক ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট, হোয়াট ব্রিংস ইওর টু ফাইবার। এখন আমরা ফাইবারে সেলার হিসেবে অ্যাকাউন্ট খুলবো নাকি বায়ার হিসেবে অ্যাকাউন্ট খুলবো? আমরা তো সেলার, বায়ারদের মেইলে বায়ারদের কাছে হলো, বায়াররা সেলারদের কাছে হলো কাজ দিবে, এজন্য আমরা কি করব, এই যে একটা লেখছে কি বাইং ফ্রিল্যান্সার সার্ভিস, আই এম লুকিং ফর ট্যালেন্টেড পিপল টু ওয়ার্ক উইথ সেলিং প্রিফারেন্স সার্ভিস, কোড যাবে এই জায়গায়, ব্যাকে যাওয়ার কোনো ই নাই। ইউজার নেম দিবেন, ইউজার নেম খেয়াল করেন, আগে খেয়াল করেন, দরকার হয় 1 মিনিট পর খোলেন অ্যাকাউন্ট, কিন্তু আগে একটা কমপ্লিট করি, পরবর্তীতে আপনারা এমনিতেই কমপ্লিট করতে পারবেন। যেমন এই যে বায়ার আছে, একটা হলো বায়ার প্রোফাইল থাকবে আর একটা হলো সেলিং, তাহলে আমরা যেহেতু সেলার, আমরা সেলারটা টিক করে নেক্সট করব। এবার আছে দেখেন হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে আমরা কোন টাইপের ফ্রিল্যান্সার। হ্যাঁ এস হাইট হাস্টেল নাকি, তারপরে সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়মেন্ট আর এজেন্সি ওনার, আমরা নিউবি যেহেতু আমরা সোলো ফ্রিল্যান্সার। হ্যাঁ নেক্সট এবার আছে কি হোয়াট ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স, আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টেড, আমি কি নতুন শুরু করতেছি, ফ্রিল্যান্সিং অনলাইন ফ্রিল্যান্সিং অফলাইন, আর আছে কি বথ অনলাইন অ্যান্ড অফলাইন। আমরা কি করব, আমরা কোনো কিছুতে যাব না, আমরা এই যে ফ্রিল্যান্সিং অনলাইন, আমরা অনলাইনে করতেছি কাজটা, ফিনিশ। এবার কি বলতেছে দেখেন, গ্রেট ইউর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, তারপরে ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তাহলে আমরা এই যে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, হ্যাঁ ক্লিক করলাম। এবার একটু খেয়াল করেন, রেডি টু না না কিছু স্কিপ করবেন না, এই যে সোলো ফ্রিল্যান্সার, স্যার কমপ্লিট ইয়ার সেলার প্রোফাইল। হুম এতটুকু আসতে পারছেন আপনারা? ফিনিশ। এই যে কমপ্লিট ইওর প্রোফাইল, কমপ্লিট ইওর প্রোফাইলে ক্লিক করেন সবাই। অন্য নাম চেঞ্জ করে দিতে হবে, একটা সংখ্যার নামটা মানে আমি বলি ইউজার নেমের ব্যাপারটা, মানে যখন বললাম মানে নে নে সমস্যা নেই, দেন মানে যেভাবে খুশি পছন্দ হয় এভাবে দেন। মার্কেটার না দিয়ে লিখছেন, মার্কেটার না দিয়ে দিছেন, তাহলে নেয় না। অন্য কোনো ইউজার নেম পছন্দ হয় আপনার, তাহলে মার্কেটার নাদিয়ার সাথে
কিছু একটা লাগাই দেন, অন দ্য স্পট দেন ওইভাবে নেন, মানে এটা কিছু করার নাই, কারণ সংখ্যা দেখছি সংখ্যা এত না, সবার যে মনের মতো হবে এমন না, কেউ না দিয়ে তো অভাব নাই, খালি যে আপনি না দিয়ে তা না। ইউজার নেম জীবনে একবারই, ফাইবারের ক্ষেত্রে, আর অন্যান্য সব কি করা যায়। দেখেন এবার কি বলছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। হ্যাঁ, হেয়ার্স দা ব্যাক ডাউন নাকি ব্রেক ডাউন, আমরা একদম নিচে চলে আসি, এই যে এই অপশনগুলো পারাইয়া এই যে কন্টিনিউ, হ্যাঁ দিলাম কন্টিনিউ। এরপরে কি বলছে, হোয়াট মেক এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, কন্টিনিউ করলাম। নিউ লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু সেলার ক্লিয়ার অফ, কন্টিনিউ, সবগুলো কন্টিনিউ করলাম। এবার এ পর্যন্ত নিয়ে আনেন। হ্যাঁ, এবার দেখেন বলছে কি কমপ্লিটশন রেট কত, 25%। হ্যাঁ, এবার এবার আপনার পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ মানে একটা মানে স্পেলিং এ যেন ভুল না যায়, হ্যাঁ যতটুকু সতর্ক হয়ে দেওয়ার দিয়েন। সবার আইডি কার্ড সাথে আছে না? আইডি কার্ড দেখে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ডিসপ্লে নেম, ফাইবার প্রোফাইল, ডেসক্রিপশন। হ্যাঁ, আপনার একটা নাম মনে হয় না ওই অ্যাকাউন্টের, ফার্স্ট নেমে দুইটা, লাস্ট নেমে একটা। আপনার শোনেন, আপনার যদি একটা নাম থাকে আপনি ওই পর্যন্ত স্টপ হয়ে থাকেন, আর এগোয়েন না সামনের দিকে, দেখি কিছু করা যায় কিনা। আর ডিসপ্লে নেমে আসবে তাহলে শুধু এস, শেষেরটা শুধু একটা সেন্টেন্স, মানে পদবিতে একটা অক্ষর শো করে সামনে, বুঝতে পারছেন? অবশ্যই যায়। এই জায়গায় এটা হলো এক্সাম্পল দিছে, এই যে জন হইলো ফার্স্ট নেম, স্মিথ হলো লাস্ট নেম। এখন একটু খেয়াল করেন, অল্প একটু এই জিনিসটা একটু দেখেন, যেমন পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কি ফুল নেম দিবেন? হ্যাঁ, আপনার এনআইডি কার্ড কই, কি নাম, নয়তো একদম একুরেট বানাম বলেন। এস স্যার এনআইডি কার্ডে সব বড় হাতের, কিন্তু সার্টিফিকেটে কিন্তু প্রথম ওই বড় আর ছোট আর ম্যাটার নাই। এস এইচ এ টিএইচআই হ্যাঁ আর এ নাই একসাথে দেবেন, সাথী আর এ নাই এ নাই ডিএইচ এ লেখছে। ও প্লিজ এন্টার ইওর ফুল নেম। এখানে কন্টিনিউ হবে, হ্যাঁ কন্টিনিউ করুন। কোনটা সিলেক্ট করতে হবে না? বিশ্বনাথ না ওখানে সিলেক্ট করতে হবে না, দুইবারই সিলেক্ট করতে হবে। এই যে এখন জায়গায় চলে যান। প্লিজ এন্টার ইওর ফুল নেম মানে বাবা, ভাই ওইখানে মনে হয় যে স্পেস হবে না। স্যার ওই পাশে রানী দিয়ে পাশে ঢালি দিয়ে দেন, ওই সাথে সাথে ডালি। আচ্ছা দেখতেছি, আপনি ই করেন ওই যে লাস্টে কি জানো ঢালি বানাম করেন তো, ডিএইচ এ DHA বানাম ঠিক আছে। ঠিক আছে, ডিসপ্লে নেম শো করবে সাথী আর, ঠিক আছে এটা এখানে ডিসপ্লে নেমটা চেঞ্জ করা যাবে, করা যাবে। মানে বর্তমান আপডেটে এরকম সবার নাম আসে, ফুল নাম থাকলেও এতটুকুই শো করে, বুঝতে পারছেন? এইটাই আপনারা এই 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 নিচেরটা ডিসপ্লে নেম, ওটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, এইটা ডিসপ্লে চেঞ্জ করা যাবে না, না, ডিসপ্লে তো ডিসপ্লে চেঞ্জ হচ্ছে করা এটা, যাবে, এটা হলো হ্যাঁ, ডিসপ্লে নেম। ওটা তো চেঞ্জ করা যাবে, শুধু এইটা চেঞ্জ করা যাবে না। অবশ্যই থেকে যদি এইখানে এস এর পরে কি পুরোটা লিখে দিব, এস এস এ আর এন এ, বুঝি না। নেম ওর যে আর আসছে, আমার তো এস আসছে, তাহলে
রানীর পুরো নাকি দিবে আর এনআই আপনার যদি নিতেছে সেইটাই নেন। এখন আপনি করলে করতে পারেন। এ জায়গায় আমার বলছে কি দেখেন, টু হেল্প বিল্ড credible and authentic connection with customer they will now see display name, হ্যাঁ মানে আপনার এই যে ডিসপ্লে যে নেমটা, এই নেমটা দিয়ে আপনার ভালো আছে কাস্টমার চিনবে। হ্যাঁ ওই নামটা দিয়ে হচ্ছে মানে কাস্টমার চিনবে, মানে ওই একটাই নেম রাখবেন যাতে মনে রাখতে পারে, শর্ট রাখার চেষ্টা করবেন, এত বড় নাম রাখেন না যাতে মানে নামই মনে না থাকে। মোর নামটা মোর বিরক্ত লাগে। হ্যাঁ খারাপই একবার রাম। এরকম রাখেন, এই যে নাম কি আপনার? আচ্ছা পরেরটা রিডিং চলে আসে তখন একটু ছাড়েন মাউস। এবার খেয়াল করেন তাহলে আমরা কি এই যে সাথী রানী ঢালি ডিসপ্লে নেম কি করলাম সাথী, আর এইটা চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে, সমস্যা নাই। আর এই জায়গা কি বলছে, এই যে স্টার মার্ক দেওয়া আছে না, এই ফর্মগুলো পূরণ করতেই হবে না, চেঞ্জ সবই চেঞ্জ করা যাবে কিন্তু ফিল আপ করতে হবে প্রত্যেকটাই। এবার আমরা একটু কাজ করি, আপনার নাম কি টোটালি মানে স্পেলিং ঠিক আছে সাথী। আর এবার আমরা প্রোফাইল পিকচারে যাই। হ্যাঁ আপনার প্রোফাইল পিকচার কই? ওই ডিসপ্লেতে এটার মধ্যে পিকচারে ওই নিচে নিচে আসে। মিনিমাইজ করে রাখি না। স্যার ওই নিচে পিকচারের মধ্যে আসে। ওই নিচে আরো নিচে। ওই হ্যাঁ। ওই এটা নেব না ওইটা ওই পাশেটা ওই পিক লেখা আছে। পিক লেখা আছে ফোল্ডারটা। ওই যে ও পরে বলে যায় না ওই যে ওরে পিক এইটারে নিচে নামাই রাখলাম। না না কপি করে নিয়েন না, এটারে একটু ই করেন আপনার যে রিনেম করে নেন, মানে সিম্পল একটা এসইও করে নেন। হ্যাঁ এটা একটু রিনেম করে নি। এই সামনে দেখাই দিছি। এই করো। এই সে ওই প্রপার্টিস মধ্যে। এই সে টিএইচ আই আগে নামটা চেঞ্জ করব না। হ্যাঁ নামটা চেঞ্জ করব। এই সে রিনেম টিএইচ নিচে আরো নিচে। আই সি কিউ ইউ ই ইউজার নেম বসাই দিলাম। হ্যাঁ ছোট হাতের সব জায়গায় করার সময় কেউ বড় দেন। সার্চ করার সময় তো কেউ বড় হাত করে না, এই জন্য আমরা একটু ট্রিক্স খাটাই। ক্লিক করার পর সমর থেকে প্রপার্টিস ডিটেলস, এতটুকু যাইতে পারবেন না? দেখলেন না কিভাবে ঢুকলাম? শুরুতে কি করছি, সমরে গিয়া এই যে নেমটা চেঞ্জ করছি, এরপর এখান থেকে যে সমর অপশনে গিয়া এই যে প্রপার্টিস থেকে ডিটেলসে ক্লিক করার পরে আমরা এই জায়গায় আবার নেমটা দিয়ে দেবো UMIQUE, ঠিক আছে না? এই যে এটা হ্যাঁ এরকম ক্লিক করার পরে কি করবেন, একটা এন্টার করবেন। হ্যাঁ এন্টার করে অ্যাপ্লাই। এবারে সাবজেক্টেও তাই বসাই দিই, মানে আমরা এই ইউজার নেমটা রাখতেছি সব জায়গায় মেইন করে। আর এই যে রেড হ্যাঁ এন্টার করো। আপনি সম্ভবত পিএনজিতে আছেন, এই জন্য জেপিজি করলে এরকম আসতো। আচ্ছা আমি যেটা দেখাচ্ছি সেইটা দেখেন, আপনারা একটু ওয়েট করেন। হ্যাঁ স্যার এখানে তো আপনি সেভ করছিলেন জেপিজি দিয়ে। হ্যাঁ এরপরে ঢুকলাম। এইটা কিভাবে ঢুকলাম? ওইটাই তো রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এসইও করেন। এই যে রাইট ক্লিক আরে আমারটা দেখেন না, আপনারটা পরে দেখেন। সাবজেক্টেও আমরা ওই যে ইউজার নেমটাই দিলাম। আর এই যে ট্যাগ আছে না, ট্যাগে কি করব, যার মানে শর্টকাট ট্যাগ আছে, যেমন আপনি ওয়েব ডেভেলপার জানেন কি সিএসএস একটা ট্যাগ দিয়ে এন্টার মারবে না, আবার এরকম লেখে আমাদের যেহেতু এরা সবাই ডিজিটাল মার্কেটার, তাহলে এর মধ্যে আমরা এই যে ডিজিটাল মার্কেটার লিখে দিই।
ডিজিটাল মার্কেটার। এরপরে কি করব, আরেকটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটার। মিডিয়া মার্কেটার ইউটিউব মার্কেটিং। এই ছোট ছোট এই জিনিসগুলো এর মধ্যে ঢুকায় রাখি যাতে সার্চ করলে পাওয়া যায়। মার্কেটিং এক্সপার্ট বানানো হয় না। আর কি দেওয়া যায়, ফেসবুক। আপনারা আপনাদের মতো করে 4-5টা ট্যাগ বসাই দেন, বেশি লাগবে না, 4-5টা ট্যাগ বসাই দেন। এখানে ফাইবার প্রোফাইল এখানে কি যেটা আছে ওইটা এইখানে এই যে টাইটেল, সাবজেক্ট আর এই জায়গা 5 স্টার করে দিবে না, ট্যাগের জায়গায় ট্যাগ বসাইবে না, কিন্তু এই যে ট্যাগ অপশন আসছে তো, তারপরে এইটা আগে চেঞ্জ করেন, এই যে এইটা ইউজার নেম বসাই দেন। লেখা যায়? লেখেন তো, লেখা যায় তো, ওইগুলো কাটতে এলাম। এরপরে এই যে অল্প কিছু ট্যাগ দিলাম। হ্যাঁ, অফলাইনে এসে বসে হ্যাঁ, যে কয়টা পারেন সে কয়টা দিয়ে দেন, বাস। এই অল্প কিছু দিলাম। এরপরে কমেন্টে কি করবে, কমেন্টে একটা কাজ করি আমরা, ডেসক্রিপশন লিখছি না, ডেসক্রিপশনটা যা কপি পেস্ট করি কমেন্টে। হ্যাঁ দেন, আমি বলি শোনেন, এবার একটু ধৈর্য ধরে দেন। এই যে যেমন টাইটেলে দিবেন, ইউজার নেমটা বসাই দিবেন। সাবজেক্টে আপনারা যদি ইউজার নেম না দিতে চান, আপনারা ফাইবারের জন্য সে গেছে আলাদা ব্যাপার, সে হলো পিছনের কথা বলে লাভ নাই। আমি এসইও করার জন্য ইউজার নেম দিতে বলছি। হ্যাঁ, টাইটেলে ইউজার নেম দিবেন। সাবজেক্টে আপনি যদি মনে করেন ফাইবারের যে একটা টাইটেল রিসার্চ করছেন ছোট একটু শর্ট, ওইটা দিতে পারেন, নয়তো ইউজার নেম দিয়ে দিবেন। তারপরে রেটিং, এই যে 5 স্টার করে দিবেন, এই জায়গায় এসে ডাবল ক্লিক করবেন, অ্যাপ্লাই করবেন, বাস ওকে। এরপরে আছে কি, যে ট্যাগে বসাইবেন আপনি যে কাজ করেন সেই রিলেটেড কয়টা ট্যাগ, আর হচ্ছে আর কি আছে, প্রোফাইল পিকচার, এই জায়গায় এসে একটা ক্লিক করব। প্রোফাইল পিকচার আছে কোথায়, সেই জায়গা যাইতে হবে। ডেস্কটপে রেখে রাখছি, এই যে এইটা, এই যে ওপেন করলাম। দেখছেন এইভাবে যাতে ফিট হয়। এবার কাজ করেন, এই ডেসক্রিপশন যা লিখে রাখছিলেন, ডিসক্রিপশন এই জায়গা লিখছিলাম না, অবশ্যই চেঞ্জ করে নিন। এই যে দেখেন, এই এটা লেখা হয়েছে,
539 ক্যারেক্টার আপনার, সমস্যা নাই। এই জায়গায় আবার নতুন রিকমেন্ড করছে 600, ছিল 500 হয়েছে 600, কি আমার দোষ? কোনো কিছু সেভ করি নেই, এভাবে রাখছি। আরে নিচেই তো শো করতেছে, ডিসপ্লের দিকে তাকায় না, শুধু শুধু। এখন এই সবাই না 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 ওইভাবে থাক, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এই পেজটা কমপ্লিট করি, কেউ কথা বলেন না। ডেসক্রিপশন শুধুমাত্র কপি পেস্ট করবেন। এরপরে আমরা নিচে আসি, যে ল্যাঙ্গুয়েজ, আপনি যে ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষ, আমরা শুরুতে কি করব? ইংলিশ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই যে ইংলিশ। হ্যাঁ, আমরা দেবো, অ্যাড করে দেবো। এই যে ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। হ্যাঁ, এখন ল্যাঙ্গুয়েজ লেভেল কি? বেসিক, কনভার্সনাল, ফ্লুয়েন্ট আর নেটিভ, বিঙ্গুয়াল নাকি? তাহলে আমরা কি করব? আমরা ফ্লুয়েন্ট রাখতেছি, ফ্লুয়েন্ট করে অ্যাড করে দিলাম। এরপর যদি আমি আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই, আপনি আমেরিকান ভাষা পারেন দেবেন, ইটালিয়ান পারেন দেবেন, অ্যারাবিক পারেন, হ্যাঁ বাংলা পারেন, বাংলা অ্যাড করে দিব তো। হ্যাঁ, যাবে 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 যাবে, শুধুমাত্র এই জায়গায় সার্চ করবেন বি ই, এই যে বাংলা, বাংলা দিয়ে দিলাম, লেভেল হলো ফ্লুয়েন্ট, অ্যাড করে দিলাম। তার মানে দুইটা অ্যাড করছি না, এই দুইটা অ্যাড করে দিলাম। মানে অ্যাড নিউতে ক্লিক করে আবার অ্যাড নিউ করলে আরেকটা অ্যাড করা যাবে, এই জায়গায় অনেকগুলো অ্যাড করা যাবে। এই যে সাইডে অ্যাড নিউ, দেখেন এই পেজ কমপ্লিট। একটাবার একটু ঘুরে দেখে যাই, সবাই একটু বানাম চেক করে নেবেন আগে ভাগে, কন্টিনিউ ওইভাবে থাক। এরপরে এই যে কন্টিনিউ করলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে পার্সোনাল ইনফো ব্লু টিক মারছে, আবার এই যে প্রফেশনাল ইনফো। এইবার আপনার পেশা কি? ইওর অকুপেশন। হ্যাঁ, সিলেক্ট অকুপেশন কি? আপনারা যারা ডিজিটাল মার্কেটার আছেন ডিজিটাল মার্কেটিং দেবেন, আর যারা ওয়েবের আছে আপনারা কি ওয়েব ডেভেলপমেন্ট না আছে? এই জায়গায় আছে, কে বলছে নাই? ওয়েব ডেভেলপমেন্ট আছে তো, ওই জায়গায় ক্যাটাগরির মধ্যে আছে, কে বলছে নাই? লাইফস্টাইল, বিজনেস, রাইটিং, এবার দেখেন একটু পূরণ পরে করেন। হ্যাঁ, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং দিছি, ইয়ার হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং কবে থেকে শুরু করছি, কবে শেষ করছি আর কি, এতটুকু দিয়ে রাখবো। আমরা 20 সাল থেকে শুরু করছি, এটা দিতে পারি, 21 সালে দিতে পারি। হ্যাঁ, ওয়েব ডেভেলপার নাই, সে প্রোগ্রামিং দিবেন, প্রোগ্রামিং দিবেন। যাদের ওয়েব ডেভেলপমেন্ট নাই, এই যে প্রোগ্রামিং অ্যান্ড টেক দিয়ে দেন। হ্যাঁ, এর বাইরে তো আর নাই, এই কয়টা ক্যাটাগরি আছে, এর বাইরে আর আছে নাই তো। তাহলে এবারে 20 থেকে দিয়ে দিই, 20 থেকে 24। এবার আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে মানে যে যে বিষয়ে দক্ষ সেইটা এই জায়গায় টিক মার্ক করব। যেমন ইমেল মার্কেটিং দেবেন না? এসি দেবেন? হ্যাঁ দেবো, আস্তে আস্তে দিই। যেমন এই ভিডিও মার্কেটিং দিলাম একটা, এরপর ইমেল মার্কেটিং দিলাম, মানে আপনাদের ওয়েবের যে যে এক্সপেরিয়েন্স আছে শো করে দিবেন, টিক মার্ক করে দিবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেলের নিচে এসি, ইমেলের নিচে এসি, এটা হচ্ছে লোকাল এসইও। আচ্ছা, আর কি আছে দেখেন একটু। ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং
5টা দেব, আর পাবেন 5টা দেব, 5টা একবার গিফট গিগ দিলেন সমস্যা কি, কিন্তু ডাইরেক্ট লোকাল এসিও পারলে দেন। লোকালি সব জিনিস নিয়ে কয়টা দিলাম, 1টা 2টা 3টা 4টা, 5টা না, আমি বলি 2, এই যে মানে 2টা থেকে 5টা, মানে সর্বনিম্ন 2টা দিতে হবে, সর্বোচ্চ 5টা দিলে এই মানে এই পেজটা মানে ওভারকাম করতে পারবো। আর কি দেবো বলেন তো? ওই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওই যে এই পাশে লেখা এই এই নিচে ওই পাশে স্যার এই কোণে এই নিচে হ্যাঁ এই যে এটা দিই, তার মানে 5টা কি হয়েছে না, 3টা 2টা 5টা। স্যার সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজিং দিবেন পরে 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 অ্যাড করতে পারবেন, সে জায়গা আছে, সেটা দেখবেন। হ্যাঁ, স্কিল অ্যাড করবেন। এখন যাদের মানে এর মধ্যে যা আছে যা পছন্দ হয় না, আরো ক্যাটাগরি আছে, এই যে অ্যাড নিউতে করবেন, না অ্যাড নিউ করে সার্চ করে করে আনবেন। হ্যাঁ বলেন বলেন, আর কোনোটা দেবো নাকি? আর তো দেওয়ার মনে অপশন নাই। স্যার এসিমি দাও না হ্যাঁ এসিমি এসিএম দেবো কেমনে? তাহলে এতে একটা বাদ দিতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বাদ দেবেন না বাদ দেবেন দিলাম, বাদ দিব নাকি? আমি বলি স্কিলে অ্যাড করা যাবে, ওই জায়গায় অনেক স্কিল অ্যাড করে দিবেন, সমস্যা নেই। যাই দেখি কি হয়। আপনারা এইভাবে দিয়ে রাখেন যারা ডিজিটাল মার্কেটার আছেন, আর ওয়েবের যারা আছেন, আপনাদের মানে যা যা শিখছেন, যা যা কাজ পারেন, ওই হিসাবে স্কিলগুলো অ্যাড করে দেন। হ্যাঁ, এবার দেখেন এই পেশা তো এইটা দিলাম। হ্যাঁ, এবারে স্কিলে আসেন। স্কিলে আমরা কি স্কিল অ্যাড করব? ডিজিটাল মার্কেটিং আছে, এই যে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, একটা স্কিল অ্যাড করলাম, এক্সপেরিয়েন্স লেভেল বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। আমরা হলো সব বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ, এক্সপার্ট না, আমরা অনেক কিছু তো শিখছি। এবার অ্যাড নিউ। হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করার পরে কি দেব? আর একটা ইউটিউব এসইও। হ্যাঁ, লেভেল হচ্ছে কি এক্সপার্ট, আবার অ্যাড নিউ। হ্যাঁ, একসাথে 100 বেস করে এসিও এবার চলে যায়। স্যার ইনস্টাগ্রাম মার্কেটিং দেবেন না দেব 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 ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম কিন্তু শিখিয়ে দেবো, সমস্যা নেই। ফেসবুক মার্কেটিং লেভেল হচ্ছে কি এক্সপার্ট। অ্যাড আর কি কি শিখলাম আমরা? ইনস্টাগ্রাম মার্কেটিং, ওভাবে আসে না রে ভাই ইনস্টাগ্রাম মার্কেটিং নাই। এই দাও তো ইনস্টাগ্রাম মার্কেটিং সব হলো এক্সপার্ট। অ্যাড নিতে দেখো আর একটা করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। এই পর্যন্ত রাখি। হ্যাঁ, এক্সপার্ট তো দেবো, সবাই তো এক্সপার্ট। অ্যাড নিউ। হ্যাঁ, এখন দেন এই যে 5টা করছি না, ফেসবুক মার্কেটিং পেন্ডিং এ রাখলো কেন? পারি না মোরা না না, আমরা এই জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছি না, এই জন্য সম্ভবত। ওটা বাদ দিতে না ওই এডিটে যান এডিটে দিয়ে বাদ দিতেন সোশ্যাল মিডিয়া কেটে দেবো। সোশ্যাল মিডিয়া কাটবেন কি আচ্ছা, পেন্ডিং গুলো কেটে দিলাম। আপাতত আমরা 3টে রাখতেছি। ওই পাশে অ্যাড মানে স্কিল অ্যাড করার জায়গা আছে, আমরা এই 2টা 3টা রাখি। এরপরে এডুকেশনের কথা আপনারা এটা এডিট করবেন। আপাতত 2টা একটা অ্যাড করে রাখেন, এরপরে আমরা একদম মেইন পেজে গিয়ে এডিট করব। এখন লেখছে কি দেখেন, এডুকেশন, আপনার এডুকেশন দিতে হবে।
আপনি কোন কলেজে পড়ছেন? আমি বাইরে লই খুলনা বয়রা কানা বয়রা বয়রা তো খবর তো নেই কি খুলনা কি লেখা কি? খুলনা গপ মহিলা কলেজ কে এইচ ইউ এল খুলনা। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এই জায়গা আছে কান্ট্রি और কলেজ। হ্যাঁ ওই জায়গা দিয়ে কি সারা জান না বেটা তুই কই দিছ বললে সারা বলবি বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পর এই জায়গা কলেজ নামটা সিলেক্ট করে দিব। খুলনা গপ জিও ভিটি গপ ডট আছে মহিলা এম এ এইচ আই এল এ কলেজ সি ও ডাবল এল এ জি ই। তারপর খুলনা এখন আমি একটা কথা বলি, আপনার এই কলেজ নাম শো করে না, তাহলে আমরা এই জায়গায় একটা কাজ করব, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দেবো। ন্যাশনাল স্যার পুরোটা লেখা হয় না এই জিনিসটা করে না লাস্টে একটু লেখা হয় না খুলনা লিখে দিলেই আসতো শিওর? হ্যাঁ অবশ্যই আসতো আচ্ছা আরেকবার ট্রাই করি। কি জানো কে এইচ ইউ খুলনা গপ ভিটি মহিলা না এরকম জিনিস নাই, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে চালাই দিই। এবার টাইটেল দিয়ে এম এ মেজর কি দিব মনে হয় এই জায়গায় একটা সাবজেক্ট বসাই দিই। আপনার ই ছিল কি? বাংলা। আসছে সেটাই তো। একটু বড় হাতের দেন আর তো সম্মান না এটা যেটা শো করবে সেটাই তো, আর তো কিছু শো করে না। বাংলাদেশ ইউনিভার্সিটি আইছে কিন্তু এই যে বাংলা তারপর তো আইডিয়া আসবে, ইয়ার দিতে হবে তো বলেন, মানে একটা শো করবে তো, দুইটা তো শো করবে না বাস। হ্যাঁ বিবিএ নাই, এমবিএ করে দেন বিবিএ না থাকলে। হ্যাঁ দেন, বিএ আছে নয়তো এমবিএ করে দেন, এমএ করে দেন। আমি তো মাস্টার্স করছি আমি আছে তো অপশন এমএ তা কি দেব এখন সমস্যা নাই, আপনার এই বাসায় কেউ আসতেছে না চেক করতে? তাহলে বাংলাদেশ করলাম, হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম, এই জায়গা দিলাম এমএ, আর যে সাবজেক্ট আছে মেজর সাবজেক্ট দিয়ে সালটা কত এই 2018 করে দেন একটা সাল 18 অ্যাড করে দিলাম। হ্যাঁ চাইলে আরো অ্যাড করতে পারেন। গ্রাজুয়েটের পর আর কি অ্যাড করা ডিগ্রি হলো বাংলা, গ্রাজুয়েট 18। স্যার ডিগ্রি তো ওই আসবে না গ্রাজুয়েটের স্যার ওই দুটোই একই দিয়ে দেন। আর হবে চেঞ্জ হবে গুগল এসে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট, আপনারা করবেন ওয়েব ডিজাইন সার্টিফিকেট, ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেট, যে যার নিশ অনুযায়ী। ক্লিয়ার? এরপর আমরা কি করব, এই জায়গায় শুধুমাত্র মানে কোর্সটার নাম লিখে দিব।
কি করছি দেখেন, এই যে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, এই সার্টিফিকেটটা অ্যাড করে দিলাম। আর এইখান থেকে সার্টিফিকেট ফ্রম, সার্টিফিকেট কোথায় পাইছি এই জায়গায় লিখে দেবো কি গুগল, GOOGLE। হ্যাঁ দেয় তো, গুগল থেকে সার্টিফিকেট দেয় তো, দেবে না কেন। এবার ইয়ার, সার্টিফিকেটটা কবে পাইছি, 20 দেন 20 দিয়ে দিলাম, 20 অ্যাট। এবার পার্সোনাল ওয়েবসাইট, আমাদের যাদের পার্সোনাল ওয়েবসাইট নাই তারা এই জায়গায় কি করবেন, একটা ফেসবুকের অ্যাকাউন্টের লিংক দিয়ে দেবেন। হ্যাঁ, লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন দিয়ে দিবেন। ব্লগারটা ইউজ না করাই বেটার। ফেসবুক অথবা লিঙ্কডইন। ফেসবুক কোনটা, এটা আমরা ফেসবুকের ফেসবুকের ট্যাবে ক্লিক করে না এই যে আমাদের প্রোফাইল লিংক, এইটুকু কপি করলাম। হ্যাঁ স্যার ওই স্ল্যাশটাও কাটতে দিলেও আসে, স্ল্যাশটা থাক, এই যে এই জায়গায় লিংকটা দিয়ে দিছি। তাহলে এবার কন্টিনিউ করলাম, সব কিছু ঠিক মতো দিলাম তো, সার্টিফিকেশন 2000 করে বাস, এই কন্টিনিউ করলাম। হ্যাঁ, এবার আমরা ভেরিফাইড করব, ভেরিফাইড, আমাদের ইমেল ভেরিফাইড কমপ্লিট শুরু। আচ্ছা এইটুকু শেষ করি, এরপরে ফেসবুকের লিংকটা দিয়ে দেন, ওই ব্লগার দিয়েন না। কোন জায়গায়, ওই জায়গায় ওই যে সিলেক্ট করবেন, কয়টা সিলেক্ট করছেন, এই তাহলে না দেখলে বুঝতে পারবো না যে কি বলছে কি। 20 থেকে 24। হ্যাঁ ওটা কোথায় আসছে, গুগলে ক্লিক করেন, এটা একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন সবাই, আমি একটু ফোন নাম্বারটা ভেরিফাই করে নিই। এই যে অ্যাড ফোন নাম্বার না, এই দেন অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে ফোন নাম্বারটা একটু অ্যাড করে নিই। এই যে অ্যাড ফোন নাম্বার, এই জায়গায় বাংলাদেশ চলে আসছে অটোমেটিক। এবার আপনার ফোন নাম্বারটা বলেন, ভেরিফাই 01 কি হলো লেখা যাচ্ছে না, ভেরিফাই করবেন তাই নাম লক্ষ্য অফ যে কোনো নাম্বার দিলেই হবে। আচ্ছা দাঁড়ানো স্যার নতুন নাম্বার লাগবে না পুরান নাম্বার? না না, ভেরিফাই করার জন্য একটা নাম্বার। এলেই হবে। হ্যাঁ 01796 হ্যাঁ তারপর 37 37 3 আবার 37 হ্যাঁ এরপর 82 নাম্বারটা মিলিয়ে নেন। ওই জিরো তো ওই পাশে আছে তাই না? হ্যাঁ 0179637 উপরে ওই যে ফাংশন কি নিচে কিবোর্ডের উপর থেকে নেন। তার মানে কি এই যে ভেরিফাই বাই SMS, নাইন থ্রি ওয়ান টু না 9312 সাবমিট।
এই ফাংশন কি নিচের যে ওটা দিয়ে নেন। ওকে সারা যতক্ষণ না করবেন ওই খালি দিতেই থাকবেন কোয়ালিটি কাম শেষ। 10 বার 12 বার আইছে এবার দেখেন অ্যাড সিকিউরিটি কোশ্চেন। এই সিকিউরিটি কোশ্চেনটা কি দেব? হোয়াট ওয়াজ নেম ইওর এলিমেন্টারি স্কুল। এই জায়গা থেকে একটা জিনিস নিয়ে নেই যে হোয়াট ওয়াজ চাইল্ডহুড নিকনেম। কি আর ছোট একটা নাম দিয়ে দিই। কি ছোট সময় কি ডাকতো আপনারা? মনি মনি, MONI। এ হলো সিকিউরিটি কোশ্চেন। হ্যাঁ এমটা বড় দিই এই মনে থাকবে না, শর্ট নেম কিন্তু। হ্যাঁ দরকার একটা স্ক্রিনশট রেখে দিই। হ্যাঁ স্যার বলে নেবে না স্যার তাহলে তুর্কির সাথে এসএমএস দেখছো এইটা যখন ভেরিফাই করবে তখন এই আরে না তোমার নাম্বার হ্যাঁ হ্যাঁ এই যে ফিনিশ করে দিলাম। হ্যাঁ এই যে ভেরিফিকেশন কমপ্লিট। ফিনিশ ফিনিশ। এই যে ডান। হ্যাঁ এ ডান। সব হবে আমি এটা একটু ক্লোজ করে দিই।